নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারত হানে অগ্নিবাণ, কি করবে পাকিস্তান? কি মনে হচ্ছে বলো তো? কি একটু খুলে বল। খুলেই তো বললাম, তোমার ঠিক কি মনে হচ্ছে? আরে অনেক কিছুই মনে হচ্ছে। তুই ঠিক কি জানতে চাইছিস বলতো? খবর তো একটাই, যুদ্ধ। বেশ, এবার বল, যুদ্ধের কোন খবরটা চাইছিস? বলছি যে পাকিস্তান কি ভারতের সঙ্গে এঁটে উঠবে? কোনো চান্সই নেই। ভারতের প্রতিরক্ষা বাজেটের পাশে পাকিস্তানের বাজেট কিছুই নয়, টিম করছে। তাহলে তো আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি। বেশি তো, তবে শুধু সৈন্য সামন্তই নয়, অস্ত্রশস্ত্র, প্লেন, হেলিকপ্টার, সামরিক সাঁজোয়া গাড়ি, এসবেও পাকিস্তান অনেক পিছিয়ে। তাহলে ওরা যুদ্ধ করছে কোন সাহসে? ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। পাকিস্তানের তাই হয়েছে। ভালো কথা। আজ তো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। আর রবীন্দ্রনাথ তো যুদ্ধের বিরোধী ছিলেন, তাই না? যে কোনো সুস্থ মানুষই শান্তি চায়, আর রবীন্দ্রনাথের মতো মহাপুরুষেরা জানেন যুদ্ধের থেকে শান্তি অনেক বড়। কিন্তু পাকিস্তান তো সে কথা মানে না। মানে না, কারণ ওরা অসুস্থ, হিংসায় বিশ্বাস করে। কিন্তু এত হিংসা করে পাকিস্তান তো নিজেই প্যাচে পড়লো। তাই তো হয়, হিংসাকেই ডেকে আনে। বেশ, ঠিক আছে, এবার যুদ্ধের কিছু আপডেট দাও তো। ঠিক আছে, তাহলে এবার এই খবরটা দেখ। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের কাছে আন্তর্জাতিক সীমান্তে ভারতের 3টি সেনা ঘাঁটি জম্মু, পাঠানকোট ও উধামপুর লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন ও মিসাইল ছোড়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সব হুমকির জবাব খুব দ্রুত দেওয়া হয়েছে। সেনারা নিয়ম মেনে কাজ করেছে, কোনো হতাহত বা ক্ষতির খবর নেই। পাঞ্জাব, জম্মু ও রাজস্থানের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় ব্ল্যাকআউট হয়। জানা গেছে পাকিস্তান থেকে 8টি মিসাইল জম্মুর সত্তারি, সাম্বা, আরএসপুরা ও আর্নিয়া এলাকায় ছোড়া হয়েছিল। ভারতীয় এয়ার ডিফেন্স ইউনিট সেগুলি মাঝপথেই থামিয়ে দেয়। পাঠানকোট, হোশিয়ারপুর ও অমৃতসরে বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বাড়ির আলো নিভিয়ে ঘরে থাকতে বলা হয়। চণ্ডীগড়ে শুক্রবার সকাল 9:30টার দিকে হঠাৎ করেই বাজতে শুরু করে এয়ার রেইড সাইরেন। ভারতীয় বায়ুসেনার কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর পদক্ষেপ করা হয়। আকাশপথে সম্ভাব্য হামলার সতর্কবার্তা হিসেবে শহরে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে ও বারান্দা এড়িয়ে চলতে অনুরোধ করা হয় জেলা প্রশাসনের তরফে। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান সেনা একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে বলে দাবি সেনাবাহিনীর। পাঞ্জাবের বেশ কিছু জেলায় যেমন পাঠানকোট, অমৃতসর, জালন্ধর, রূপনগর, ফাজিলকা, লুধিয়ানা, হোশিয়ারপুর, সাহেবজাদা, অজিত সিং নগর বৃহস্পতিবার রাতে ব্ল্যাকআউট পালন করা হয়। চণ্ডীগড়েও আলো নিভিয়ে রাখা হয় সতর্কতামূলকভাবে। পাঞ্জাব সরকার পরিচালিত বেসরকারি ও সাহায্যপ্রাপ্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আগামী 3 দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর সরকারও বৃহস্পতিবার ঘোষণা করেছে, আগামী 2 দিন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সীমান্তবর্তী জেলাগুলিতে পরিস্থিতি সামাল দিতে ও সমন্বয় বাড়াতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সাম্বাইয়ে পাক অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। এই মুহূর্তে সীমান্ত অঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক হলেও প্রশাসন ও সেনাবাহিনী সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে শান্ত ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। আচ্ছা, এবার আরো একটা প্রশ্ন আছে, বলে ফেল ঝটপট। ভারত তো এর আগে বহুবারই শান্তির পথে হেঁটেছে, তাই না? সে তো বটেই। পাকিস্তান বারবার চোরাগোপ্তা হামলা চালিয়েছে, কিন্তু ভারত শান্তির পথেই হেঁটেছে। ভারতের এই পদক্ষেপ তো গোটা দুনিয়ায় দেখতে পেয়েছে, তাই না? নিশ্চয়ই পেয়েছে, সেই জন্য তো ভারতের ওপরেই দুনিয়া আস্থা রাখছে। আর আমেরিকা, তারা কি বলছে? আমেরিকা তো স্পষ্টই জানিয়েছে, তারা এই যুদ্ধে কোনো দিকেই অংশ নেবে না, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে আছে। আরে এ তো সেই পাশে থাকাই হলো। হ্যাঁ, তাই তো মনে হয়। আমেরিকা আরো জানিয়েছে, তারা পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে অনুরোধ করছে। তাই নাকি? আর কোনো খবর আছে? তুই বরং এটা দেখ। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বড় সংঘর্ষ শুরু হয়েছে। আমেরিকা স্পষ্ট বলেছে, তারা এই যুদ্ধে কোনো দিকেই যাবে না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, এই যুদ্ধ আমাদের নয়, আমরা এর মধ্যে ঢুকবো না। তিনি আরো বলেন, ভারত ও পাকিস্তান দুদেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, তাই আমরা চিন্তিত, কিন্তু আমরা শুধু চাই 2 দেশ শান্ত থাক।
ভান্স বলেন, আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামাও, পাকিস্তানকেও সেটা বলতে পারি না। আমরা শুধু চাই তারা নিজেরা সমাধান খুঁজুক। আমরা কূটনৈতিক পথে চেষ্টা করব যাতে যুদ্ধ না বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চাই এই লড়াই বন্ধ হোক। যদি আমি কিছু করতে পারি থামানোর জন্য আমি অবশ্যই করব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। পাল্টা পাকিস্তান ভারতের সেনা ঘাঁটিগুলিতে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করে, তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা আটকে দিয়েছে। এরই মধ্যে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। তিনি দুদেশকেই বলেন, উত্তেজনা কমান, কথা বলুন। রুবিও বলেন, আমেরিকা ভারতের পাশে আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তবে পাকিস্তানকে বলেছি তারা যেন জঙ্গিদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ করে। আমেরিকা এই মুহূর্তে যুদ্ধের মধ্যে নামছে না, কিন্তু দুই দেশকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। এরপর আর একটাই প্রশ্ন। আবার প্রশ্ন? বেশ, শুনি। এই যুদ্ধ কবে থামবে? এর উত্তর আমিও ঠিক জানি না, তবে যতদিন না পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া হবে ততদিন এই যুদ্ধ চলবে। তাহলে আর বেশি দিন নয়। বলো কেন বলছিস সে কথা? আরে পাকিস্তানের তো সেরকম কোনো রিসোর্সই নেই, ওরা যুদ্ধ চালাবে কিভাবে? ঠিকই বলেছিস। আর কি জানিস, যুদ্ধ যাদের মধ্যেই হোক ক্ষতি তো কিছু হয়, তাই না? আর কম বেশি এই যা ফারাক। তুমি একদমই ঠিকই বলেছো, কিন্তু আজকে আমাদের সময় শেষ। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।